صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة وقال الله تعالى في آية القرآن يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله. وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتليا فأعافيه ألا كذا حتى يطلع الفجر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل بشر ليس كالبشر
يقوت حجر ليس كالحجر اللهم وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন ইকরাম, মহান আল্লাহর কাছে অগণিত শুকর ও সুজুদ যিনি আমাদেরকে পবিত্র রজনীতে, আমাদের অনেকের অনেক কাজ ছিল, অনেক ব্যস্ততা ছিল, সবগুলি রেখে আল্লাহর ঘরে এসে আমরা একসাথে বসতে পারলাম। যারা আসছি সময় মিলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা মসজিদে যারা আসছেন আজকে ফজিলতের রাত মনে করেই আসছেন, আপনাদের কারো ধ্যান ধারণা কোনো ভুল নয়, আসলে সত্যিকারের অর্থে কোরআন হাদিসের মতে আজকে রাত ফজিলতের রাত। কেউ ইবাদত করুক আর নাই করুক, কারো পক্ষে যাক কারো বিপক্ষে যাক, কোরআন হাদিসের বর্ণনা মতে আজকে রাতের ফজিলত আমি আপনি বয়ান করলে হবে এরকম নয়, বরং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই রাতের ফজিলতের বর্ণনা দিয়েছেন। এই কথা কাহারও ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, এটা এখন তোমাদের বিষয়। এই দিনটির মধ্যে, এই রাতের মধ্যে ইবাদতে ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতকে যখন পেতেন উনি নিজে ঘুম থেকে উঠে একাএকি কবরের পাশে দাঁড়িয়ে থাকতেন। এই বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুন্না লিবাস ওয়া আনতুম লিবাসুল লাহুন, কোরআনের ভাষা হলো তোমার বিবি হলো তোমার গায়ের পোশাক। সবার সঙ্গে একটি পোশাক আছে, এই পোশাক জানে পোশাকের ভিতরে কি আছে। আর বিবিরা হলো একটা স্বামীর পোশাক, তার দিনে রাতে 24 ঘন্টা কি হয় না হয় এ সম্পূর্ণ সাক্ষী দিতে পারে কে? প্রায় সেন্সের কাছাকাছি চলে যায়। সেই রাসূলের পোশাক সাক্ষী দিচ্ছেন, আমি রাতে ঘুমিয়েছিলাম, উঠে দেখি আমার নবী বিছানায় নেই। রাসূলের বিবি ভয় পেয়েছিলেন, রাসূল কোথায়, রাসূল কোথায় গেলেন। উনি পাশের ঘরে ঘরে একটু নক করলেন, অন্যান্য বিবিদের ঘরে গেলেন কিনা, খোঁজ দিয়ে দেখেন কারো ঘরে নেই। উনি একটু ভয় পেয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই কি এই রাতে কোথায় গেলেন, ওনার তো অনেক শত্রু আছে, না জানি কোনো শত্রুর ওপর আক্রমণ করলেন কিনা। সেজন্য আল্লাহ নবীজির বিবি রাসূলকে একটু তালাশ করতে যে বের হলেন। যারা মদিনা শরীফে গিয়ে আসছেন আপনারা সবাই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বিশাল একটি কবর, এটার নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, অর্থাৎ যেখানে উনি আছেন সেখান থেকে জান্নাতুল বাকির দূরত্ব খুব বেশি না, হয়তো মানে 20-50 গজ, এমন হইতে পারে, কম বেশ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি রাতের বেলা একাই কি, উনি চতুর্দিকে খুঁজতে খুঁজতে না পেয়ে জান্নাতুল বাকির দিকে দেখেন রাসূল সেখানে একাই কি দাঁড়িয়ে আছেন। রাসূল দেখে হযরত আয়েশাকে বললেন, তুমি এখানে আসলে তোমার কি ভয় হয়নি, তুমি কি ভয় পাইছো? এমনও বর্ণনা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিকে রাসূল বলেছেন, আমি কি রাতে তোমার হক নষ্ট করেছি? আমি যে চলে আসলাম তোমার তো একটা হক ছিল, আমি আসলে না আসে পারি নাই, আজকে রাতে আল্লাহর অনেক রহমত নাজিল হবে, আমি উঠে চলে আসলাম। জিজ্ঞেস করলেন যে হুজুর আজকে রাতে কি হবে? আরব দেশে মানুষেরা বেশি বকরি পালত, খুব বকরি, ছাগল বকরি। রাসূল বললেন ওই গোত্রে যেই পরিমাণ বকরি আছে সেই পরিমাণে বকরিতে যত পশম আছে সেই পরিমাণে আমার উম্মতকে আজ রাতে আল্লাহ ক্ষমা করে দিবে। হাদিস জয়ীফ হয় না, হাদিস সহিহ হয় না। কথাগুলি একটু পরে বুঝবেন। হাদিস জয়ীফ হয় না, হাদিস সহিহ হয় না, হাদিস হাসান হয় না। হাসান, জয়ীফ, সহিহ যত হাদিসের প্রকার ভেদ আছে
এগুলি ব্যক্তির উপর ডিপেন্ডস করে এগুলি বর্ণনা করা হয়। এই ব্যক্তি এরকম, ওনার হাদিসের মান হলো এই ব্যক্তি এমন, ওনার হাদিসের মান হলো এই। অর্থাৎ ব্যক্তি যত ফ্রেশ, হাদিস তত সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। এমনও তো হতে পারে যে কোনো সাহাবী শুনে নাই, একজন সাহাবী সঠিক কথা নিয়ে শুনছেন, এমনও তো হতে পারে। অথচ আমরা ওই একজনকে দেখলেই বলি জয়ীফ, অথচ সঠিকও তো হইতে পারে। উলামায়ে আহনাফের কাছে হলো জয়ীফ হাদিসও যদি আমলের ক্ষেত্রে পাওয়া যায়, এটা আমল করার জন্য উত্তম। আমল চাই, আমল বাদ দিতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতের ব্যাপারে যে ওয়াদা করেছেন, যারা নিচে উপরে ডানে বামে বাহিরে যারা আছেন, এই নিয়ত করে এখানে বসবেন। আজকে রাতে এসে 2 রাকাত 4 রাকাত 10 রাকাত 20 রাকাত নামাজ পড়াটাই বড় কথা না। আজকে রাতের ব্যাপারে আল্লাহর কঠিন বাক্য আছে, আমি অমুক 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 অমুককে ক্ষমা দেব না। এখন ওই জাতীয় শ্রেণীর মানুষ আমরা মসজিদের ভিতরে আছে কিনা এটাও দেখার দরকার। নামাজ পড়লাম, 2 রাকাত 4 রাকাত 10 রাকাত সব নামাজ পড়লাম, হুজুর সঙ্গে মোনাজাত করলাম, চোখের পানি ফালালাম, কিন্তু যেই রোগ নিয়ে আসছে সেই রোগ আমার থেকে দূর হয় নাই, তাই আসলে কি ফায়দা হলো? এটাকে ধরে আজকের আলোচনা শুনেন। যারা নিচে উপরে আছেন, অবশ্যই আমাদের মধ্যে এই জাতীয় ব্যক্তি আছে। এই জন্য কিয়ামত পর্যন্ত রাসূলের হাদিস থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই রাতে ওই শ্রেণীর মানুষদেরকে মাফ করে দিবে। আমরা ওই মানুষগুলিকে একটু দেখে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবানের অর্ধেকের রাত যখন হয়, আজকে অর্ধেকের রাত না, আজকে অর্ধেকের রাত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে একটু দৃষ্টিপাত করেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি কিন্তু আল্লাহ সব মানুষের দিকে তাকায় নামাজের সময়। যখন মানুষ আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, সিজদার দিকে তাকিয়ে আছে, সে যতক্ষণ মনোযোগ দিয়ে নামাজ আদায় করে ততক্ষণ আল্লাহ তার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকে। যখন একটু ডানে বামে তাকায়, আল্লাহ তার উপর থেকে নজর উঠায় নেয়। আর আজকের রাতের বিষয়টা এরকম না। আজকের রাতের বিষয় হলো হাত্তা ইয়াতলা'আল ফাজর। ফজরের টাইম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সারা পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে আছে। এখন আমরা মসজিদে, অনেকে রাস্তায়, অনেকে ঘরে, অনেকে খাচ্ছে, অনেকে ঘুমায়, অনেকে টেলিভিশনে, অনেকে আড্ডায়। সেই তুলনা কি আপনারা ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। এ রাতের ব্যাপারে অনেক মন্তব্য আছে, একসাথে জমা হওয়া না হওয়া, অনেক মন্তব্য আছে। আমি সেদিকে গেলাম না। আমি গেলাম হলো এদিকে, আমরা কি ভালো কাজে আছি না মন্দ কাজে আছি? আর আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে আছেন। শুধু তাকান নাই, হাদিস শরীফের মধ্যে আসছে কোরআন আয়াত ফিহা ইউফরাক। এই আয়াতের তাফসীরে কোন মুফাসসির ইকরাম বলেছেন, মাগরিব হতে আল্লাহ ফেরেশতাকে খণ্ড 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 দলে দলে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধারে, ঘরে, দোকানে, রাস্তা, যারা যেখানে, তাদের পিছনে আল্লাহ ফেরেশতা লাগিয়ে রাখছে। আমি কি করছি ফেরেশতা দেখছে, আপনি কি করছেন ফেরেশতা দেখছেন। আল্লাহ তো দেখেই বরং আপনার পিছনে ফেরেশতা লাগান। আর আপনি যখন দোয়া করেন, আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করেন, ফেরেশতা পিছন থেকে বলে আমিন আমিন আমিন। আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ সে যা চায় তুমি তাকে দান করো। এই জন্য আজ রাত হলে ইবাদতের রাত। আমাদের ইমাম সাহেব ঘোষণা দিলেন 10 পর্যন্ত, 9টা 10 পর্যন্ত এশারের নামাজের পরে, সুন্নতের পরে কিছু নফল নামাজ আদায় করে নেন। উঠে গেলে দেখা যায় অনেকের দ্বারা আর আদায় হয় না। পর্ব হবে, সময় আছে, সময় কি গেল নাকি, আবার ভোর রাত বাকি আছে, আবার সেহরি খাওয়া লাগবে, আমি কি সবসময় নামাজ ছাড়ি নাকি, আজকে পড়বই, এই পড়তে পড়তে আর পড়াই হয় না। শেষ পর্যন্ত দেখা গেল ওই 10-15 মিনিটে যা হলো তাই, বাকিটা সারা রাত দেখতে দেখতে ঘুরতে ঘুরতে শেষ। এক ভদ্রলোক গাড়িতে উঠলো, মনে করুন আপনার অলংকার থেকে কুমিল্লা যাবে বা ঢাকা যাবে, গাড়িতে উঠেই দেখে সব সিট খালি।
সব সিট খালি দেখে এর মনে খুশি, আমার যেটাতে মন চায় সেটাতেই বসবো। প্রথম সিটে যে বসলো, একটু নাড়াচাড়া করে ওইটা পরের সিটে গেল, ওইটা একটু নড়ে আবার পরের সিটে গেল, এই ঘুরতে ঘুরতে পিছনে গেল। পিছনে যাওয়ার পরে চিন্তা করলো সামনের সিটেই ভালো। এসে দেখে সামনে যা আছে সব ফিল আপ, সব কি ওই সামনে আসার কারণে পিছনেটাও কি হয়েছে, নিজের জায়গা কোন জায়গা হইল, নিজের জায়গা নাই। ঠিকই পাইছিল সুযোগ, কিন্তু পাইছে সুযোগটা নিতে। আমরা যারা এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছি, আমরা অল্প করে হোক মোটামুটি আলহামদুলিল্লাহ রাতের কিছু নামাজ আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। তার মানে এইটা যে যা আদায় করছেন তাই যথেষ্ট, আর নামাজ লাগবে না এরকম বলে নাই, বরং বললেন নিচতলা, দোতলা, তিনতলা, চারতলা খোলা, যার মন চাই পড়বেন, তবে ঘরে পড়ার দরকার। আপনাকে দেখা দেখি অন্যরাও নামাজ পড়বে। অনেক জায়গার মধ্যে এই ব্যবস্থা নাই, অনেক জায়গার মধ্যে নামাজের পরিণাম বা একটা আলোচনা হয়, এরপরে সুন্দর করে দোয়া করে দে, এরপরে জিলাপি তাবারক নিয়ে মোটামুটি ব্যস্ত, বাড়ি যায় ঘুমায়, এমনকি ফজরের নামাজও শেষ। আমরা সব দিকে লক্ষ্য রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন সবাই মিলে আমিন। আমার ভাইয়েরা, প্রাথমিক দিকে কিছু কথা বলি। বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ, সব জায়গাতেই মোটামুটি অনেকটাই আগের মতো, প্রায় আগের মতো, অর্থাৎ সতর্ক সর্বোচ্চ আমাদের থাকা লাগবে। যারা মসজিদে আসবেন সকলেই কি নিয়ে আসবেন মনে রাখবেন, এবং হাত পাগুলি খুব ভালো করে ধুয়ে রাখবেন। মসজিদ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড়, মাইক চলে নামাজে, যদি মনে করেন একসঙ্গে দাঁড়ালে সমস্যা হয়, একটু ফাঁক করে খারাপ, নিচতলা দাঁড়ান, দোতলা দাঁড়ান, প্রয়োজনে তিনতলাও খারাপ, কোনো সমস্যা নেই। আর আমরা যে কাজটা করতাম সালাম, আপনাদেরকে জিজ্ঞেস করি সালাম কি হাতে না মুখে? মুখে। তাহলে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই সালাম যদি মুখে বলি এটা কানে শোনা যায়, এটা হাতের সাথে কোনো সম্পর্ক? মুসাফার সাথে কিসের সম্পর্ক? আর মুআনাকার সাথে কিসের সম্পর্ক? এই সময়ের মধ্যে আমরা সালাম করি, সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফা তো সারা বছর চলছে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে অনেকের মধ্যে একটু সন্দেহ থাকে, উনি যে আসলো ওনার সাথে কি আছে না আছে, এটা আমাদের মধ্যে একটা কাজ করে আর কি এরকম। যাই হোক, সালাম যেন বন্ধ না হয়, সালামটা যেন বন্ধ না হয়। সকলে মসজিদে আসার সময় খুব সতর্কতার সহিত আসবেন। আর ভালো করে মনে রাখেন, 1 বছর কিন্তু কষ্ট করেছেন সবাই। গত মার্চে এদেশের মধ্যে লকডাউন শুরু হয়েছে, আবার মার্চ শেষ, আবার দেখা যায় কিছুটা। 1 বছরের মধ্যে আমাদেরকে লকডাউন দিয়ে ঘরের ভিতরে নিয়েও কুলাইতে পারে নাই। শেষ পর্যন্ত দেশে বিদেশ হতে ভ্যাকসিন পর্যন্ত এসেও কাভার দিতে। এখনো বুঝতে হবে এগুলি একমাত্র সরানোর ক্ষমতা রাখে কে? আমরা এখনো কিন্তু ওনার কাছে যাই নাই। এখনো ভ্যাকসিনের উপর পুরা নির্ভর, এখনো মাস্কের উপর পুরা নির্ভর, এখনো আমরা হাত পা পরিষ্কার করলে পুরা নির্ভর না। বহু মানুষ আছে মাস্ক পরেছে, বহু মানুষ ছিল হাতে মোজা দিয়েছে, বহু মানুষ ছিল পোশাক দিয়েছে, তারপরেও সে থাকতে পারে নাই। আমরা এতটুকু বিশ্বাস, আমাদেরকে রক্ষা করার মালিককে, আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আগুন সবার ঘরে ঘরে আছে না? আগুন আগুন আছে বিদায় কি যেখানে সেখানে আগুন জ্বালান নাকি? কোন জায়গায়? চুলা। আগুন আগুনের জায়গা। ছুরি আছে কিনা ঘরে? ছুরি কিসের জন্য? তরি তরকারি গরু। কিন্তু আমরা যে আল্লাহকে ব্যবহার করব, যে করোনা ভাইরাসের জন্য আল্লাহ না, এই শব্দ যেন না আসে, বরং করোনা ভাইরাসকে একমাত্র বিদায় করতে পারেন কে? আমরা এই জায়গায় মানটা এইভাবে রাখবো, আর বাকি যা আছে এর সহায়ক। এগুলি দিলে আমি একটু ভালো থাকতে পারি। রাব্বুল আলামিন তো মাফ করেন, তারপরও ওষুধের ব্যবস্থা রেখেছেন, ওষুধও খাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন। আমরা খুব বেশি লম্বা আলোচনা করব না। আমরা যতক্ষণ কথা বলি, এরপরে বাসায় যাবেন, তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, সেজদায় পড়ে থাকবেন। এই কাজটা খুব বেশি করবেন। কিছু পারেন আর না পারেন, আল্লাহু আকবার হাত না বেঁধে উযু করে শুধু আল্লাহু আকবার। নামাজের মধ্যে ইমাম সাহেবগণ যখন সেজদা দেয়, ওনারা কি হাতে ভেবে ধরে রাখে?
আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে যাবেন। এগুলি নামাজের সেজদা না, নফল সেজদা। এই সেজদার ভিতরে যে আপনার যত চাওয়া আছে সবগুলি আল্লাহর কাছে চান। বাংলা ভাষা চাইতে পারবেন, সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজে বাংলা কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। আপনি তো নফল নামাজ না, শুধু সেজদা, এটার নাম কি? শুধু সেজদা। নামাজের মতো করে খানাবেন, কিন্তু আল্লাহ আকবার বলে এবার হাত না বেঁধে আল্লাহু আকবার, সেখানে যে বলবেন আল্লাহ আমি আপনার সেজদায় পড়ে আছি, আপনি আমার দিকে একটু দেখুন, আমার পা হতে মাথা পর্যন্ত কত পাপ, এই পৃথিবীতে সব মানুষকে তুমি ক্ষমা করেছো, মনে হয় আমাকে এখনো মাফ করনি, আমি গোপনে একাই কি তোমার দরবারে পড়ে আছি, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যত চাওয়া আছে সেজদার মধ্যে আপনি চান, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা পরে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আলাদা আলাদা সেজদা দিতেন। সুবহানাল্লাহ বলবেন। এইগুলি আজকে রাতে করবেন। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত চলে আসে, রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা শোনো, তোমরা দুনিয়ার জমিনে চলে যাও, মানুষের ঘরে ঘরে চলে যাও, মসজিদে মসজিদে চলে যাও, খানকায় খানকায় চলে যাও, যেখানে মানুষ সেখানে যাও, যেখানে মানুষ নাই সেখানেও চলে যাও, যে দেখো আমার বান্দাগুলি কে কি করে, সেইগুলির ব্যাপারে তোমরা যদি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাদেরকে তা দান করে দেব। চাওয়া লাগবে, আপনার পেট আপনি খেতে হবে, আপনার পেটে আমি খাইলে হবে না, আপনারটা আপনিই বলবেন। আল্লাহর রাসূল বলেন, ফায়ানফিরনি জামিয়া খালকিন, 14 তারিখ দিবাগত রাত, শাবান মাসের যে রজনীটা আমাদের দেশে শবে-বরাত নামে পরিচিত, এই রাতে রব্বুল আলামিন বলেন, আমার ইচ্ছা হলো আমার আকাশের নিচে, জমিনের উপরে, দেশে বিদেশে যেখানে যেখানে মানুষ আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সব মানুষদেরকে মাফ করে দিতে চাই। আল্লাহ কত বিশাল দরবার, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। সেখানে কোনো উকিল নেই, আপনি সরাসরি কথা বলবেন, আল্লাহ শুনবে। আল্লাহ বলে, তুমি যা পারো তাই বলো, আমি সব বুঝি, আমি সব বুঝি, তুমি কি বলবা। আল্লাহ এই কথা বলার পরে রাসূল বলেন, 2 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আজকে টার্গেট করবে, এদেরকে মাফ দিবেই না। আর এই মানুষগুলো যদি এখানে থাকে, আপনারা সব চলে গেল, বসে থাকেন, সেজদায় পড়ে থাকেন, কোরআন শরীফ ধরে ধরে কাঁদেন, প্রয়োজনে মসজিদের কাছে এসে হাত ধরে বলুন, আল্লাহ আমি তোমার মসজিদের কাছে আসছি, আমি তোমার ঘরে হাত রেখেছি, আল্লাহ তুমি আমার দিকে একটু তাকাও, এই ঘর তুমি বেশি পছন্দ করো, আমি এই ঘর আর ছাড়বো না, তুমি আমাকে মাফ করো। 2টা মানুষদেরকে আল্লাহ খুব টার্গেট করে, এদেরকে মাফ দিবেই না, কারণ ওরা যত আমল করে, ওই 2টা পাপ যদি থাকে সব আমল শেষ, আমল করলেও আমল থাকে না। আপনাদের ঘরে যদি আগুন লাগে, কিছু কি থাকবে? এই 2 ব্যক্তির আমল করলে আমল থাকে না। এক, লিলমুশরিক, যে সমস্ত মানুষেরা আল্লাহর সঙ্গে শিরিক করে, এই শব্দটা কিন্তু অধিক শুনছেন আপনারা, অনেক শুনছেন, অনেক পরিচিত শব্দ শিরক শব্দটা। আর মুশরিক শব্দটা বললে আমরা মনে করি বিধর্মী যারা, তারা। আমাদের মুসলমানদের মধ্যে অনেক মানুষ আছে শিরিক করে কিন্তু সওয়াবের কাজ মনে করে, আছে কি নাই? মনে করেন আপনাদের এই যে সন্দ্বীপে যাওয়ার জন্য মাঝখানে নদীটা পানি দিন, কিসে করে? নৌকা নেন, এরপরে স্পিড বোট নেন, আরো যা যা আছে, নদীর মধ্যখানে যখন চলে যায়, আর যখন দেখবেন ঢেউ চলে আসছে, তখন কাকে ডাকেন? মাঝি কি তখন মনে যায় না থাকে? কথা বলুন, মাঝি থাকে তো, ডাকেন কাকে? যখন ডাকেন আল্লাহকে, আল্লাহ 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 মুখলিসিন লাহুদ্দিন, কোরআন শরীফে আসছে, বিপদে পড়ে যখন তারা দেখে তারা সব ডুবে যাবে, মুখলিসিন লাহুদ্দিন, মন থেকে তারা আল্লাহকে ডাকে, ইখলাসের সঙ্গে আল্লাহকে ডাকে, আল্লাহ তখন তাদের প্রতি একটু দৃষ্টিপাত করে, নদীকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পরিবেশ করে দে, সুন্দর থেমে যা নদীর ঢেউ, আস্তে করে নদী
থেমে যাওয়ার কারণে নৌকার মাঝি তাদের সকলকে নিয়ে নিরাপদে সেই জায়গায় চলে যায়। সুবহানাল্লাহ। যাওয়ার পরে কি বলে জানেন? যাওয়ার পরে মাঝি একটা বেড়াই, এই নৌকার মাঝি কি যে একটা মানুষ, সে যদি আজকে নৌকাটা না চালে তো আমরা শেষ ছিলাম। আচ্ছা, নদীর মধ্যখানে কাকে ডাকছিলেন যে? তখন মনে সে ছিল না। এখন বিপদ থেকে ওঠার পরে কাকে স্মরণ করছেন? আল্লাহ তখন বলে, এই দেখো কি করতেছে। এটাই কি সময় মতো আল্লাহকে ডাকে? বিপদে পড়ে গেলেন, বিপদে পড়ে গেলেন, বিপদে পড়ে গেলেন, পেট ব্যথা, পেট ব্যথা, পেট ব্যথা, মাথা ধরায়, মাথা ধরা, আপনি শেষ। হঠাৎ করে আপনার কানে আওয়াজ আসছে, একটি মান্তি করো। কি করো? মান্তি করো। মান্তি কোথায় করবেন? আপনি একটা সুন্দর করে দেখলেন মান্তিটা কোথায় করা যায়। মান্তিটা যেখানে করার আপনি সেখানে করলেন। মান্তি করার সময় আপনি মান্তি করলেন, মান্তিটা পাঠালেন, লোকটা ভালো হয়ে গেল। পরক্ষণে বলে, দেখছো আমার মান্তিটা সেখানে যাওয়ানে সব ফিনিশ। ওই ব্যক্তির ওসিলা আল্লাহ আমাকে মাফ করছে। আল্লাহ বলে, আমি কি করলাম? আমি কি করলাম? তোমরা সেখানে পাঠিয়েছো, আলহামদুলিল্লাহ। এই কথাটা বলতে হবে, উনি আল্লাহর নেককার বান্দা ছিলেন। আল্লাহর কাছেই তো আমরা বলেছি আমরা সেখানে পাঠিয়েছি, আল্লাহ এহসান করছে। সুবহানাল্লাহ। প্রথম আমরা এইভাবে নেব। গাড়িতে চললেন, গাড়িতে চললেন, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট, একটা গাছের সঙ্গে গাড়িটা আটকিয়ে গেল। নামার পরে লোকেরা বলে, ইস, যদি গাছটা না থাকতো। এই গাছটা গাড়িটাকে রক্ষা করলো। এগুলি কি? আপনি বলতে হবে আল্লাহ রহমত। আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন এই গাছের মাধ্যমে। আল্লাহ যদি ইচ্ছে করতেন আমাদেরকে গাছ সহ মারা দিতে পারতেন। কথা ঠিক কিনা? আল্লাহ বলে, আজকে রাতে মাপ দেব, কিন্তু এই শ্রেণীর মানুষগুলিকে আমি মাপ দেব না, যারা কথায় কথা, উঠা বসায় সর্বক্ষণ শিরকের জপ তাদের মুখে রাখে, ইবাদত করে ঠিক, কিন্তু আমার কাছে এগুলি আসে না, এগুলি থেকে যায় এলাকায়। আমার ভাইয়েরা বলুন তো, আমাদের মধ্যে শিরক আছে কি নাই? এখন কি করবেন শিরক থাকলে? শিরক থাকলে কি করবে? আমাদের জাতির পিতার নাম কি? সুন্দর করে বলুন, নাম কি? উনি এমন একটা বিপদে পড়ে গেলেন আল্লাহকে নিয়ে। উনি আল্লাহকে দেখে না। ওনার আব্বার নাম কি? আজর। ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আজর। আর আজরের কাজ কি ছিল? মাসে মাসে, বছরে বছরে কি বানাতো? আপনার ইতিহাস জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সঙ্গে ছিলেন। বাবা একদিন বললেন, আমার ছেলে, এইগুলি হলো আমাদের রব, বাজারে নিয়ে যাও, বিক্রি হবে। ইব্রাহিম নবী বললেন, আব্বা, এইগুলির দাম কত? অনেক দাম, সেগুলি বাজারে নিয়ে যাও, মার্কেটে নিয়ে যাও, সেইগুলো বিক্রি হবে। ইব্রাহিম নবী বাবার কথা বিশ্বাস করে সেইগুলিকে নিয়ে চললেন। রাস্তার মধ্যে সেইগুলিকে নামায় বললেন, শোনো, তোমরা যদি রব হয়ে থাকো আমার কাঁধে কেন হেঁটে হেঁটে যাও? যেমন বাবা তেমন ছেলে। মারহাবা বলবেন না? মারহাবা। এক জাতির পিতা এসে সব ভাঙলো, আরেকদিন এসে সব কি করলো? ঠিক করলো। আমাদের ভাগ্যে করোনা কেন আসবে না? করোনাকে বিদায় করার কেন নাই? যদি আল্লাহ ইচ্ছা করে আমাদের কাজ দিয়ে রব্বুল আলামিন করোনা বিদায় করে দিতে পারে। কথা ঠিক না? আমরা করোনাকে দাওয়াত দিই, যাইও না, আরো কিছুদিন থাকো, তুমি থাকলে আমাদের সুবিধা। লকডাউন দিয়ে আমরা থাকতে পারবো দীর্ঘদিন। আমরা তো ভিক্ষা চাই না, আমরা আল্লাহর কাছে তো চাই না। রাতের বেলা উঠে আরামের ঘুম আরাম করে সাজদায় পড়ে থেকে চোখের পানি ছেড়ে চোখগুলি বড় বড় করে আল্লাহর কাছে কান্নার দরকার ছিল, আল্লাহ তুমি ছাড়া আমাদেরকে রক্ষা করার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের কথা শুনতেন। আমাদের শিরকের অবস্থা এমন হলো, রাস্তায় ঘাটে বাজারে সবখানে এখন শিরকের মার্কেট। কথা ঠিক না? আমরা সেগুলি দাওয়াত দিয়ে রাখি, কোনো যাবে কি করে? জাতির পিতা বললেন, ইব্রাহিম নবী, আমার বাবা আমাকে বললো এগুলি নিতে, ঠিক আছে। রাস্তার মধ্যে নিয়ে বললো, যারা হেঁটে হেঁটে হাইটে হাইটে বাজারে যাও, আমি পারবো না, এগুলি হাইটে হাইটে আর বাজারে যেতে পারে না। তো উনি ভাবলেন, যদি বাজারে নাই যেতে পারে, বাজার পর্যন্ত যেতে না পারে, তো এইগুলি বাজারে নিয়ে লাভ কি? এগুলি কি সবগুলিকে ভেঙে চুরমার করে ফেলি।
এরপর আব্বার সঙ্গে যা বলার আমি তা বলবো। সুবহানাল্লাহ। এই ঘটনা কিন্তু কোরআনে। শেষ পর্যন্ত ইব্রাহিম নবীর আব্বা ঘরে বসেছিলেন, জিজ্ঞেস করলেন, ছেলে ইব্রাহিম, এইগুলিকে বাজারে নিয়েছো কোনা? কি করেছো আব্বা? এইগুলো যদি প্রভু হয়, নিজেরা হাঁটতে পারে না, নিজেরা যেতে পারে না, নিজেরা খেতে পারে না, নিজেরা তাকাইতে পারে না। আমি চিন্তা করলাম এইগুলো অনেক দুর্বল, এইগুলো বিক্রি করা যাবে না, সেই জন্য সবগুলিকে ভেঙে আমি চুরমার করে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর আব্বা বলে, কি বলে? এগুলি তো কথা বলতে পারে না, এগুলি তো হাঁটতে পারে না। ইব্রাহিম নবী বলে, যদি হাঁটতেই না পারে এগুলি রব হয় কি করে? আমি তো বুঝি না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঘরে ঘরে এমন সন্তান হওয়া উচিত, কথা ঠিক কিনা? শিরক আমাদের ঘরে এখন আখড়া বানিয়ে নিয়েছে। আজ রাতে সবাইকে মাপ দিবে আল্লাহ, মুশরিকদেরকে মাপ দিবে না। মুশরিক বলতে যারা আল্লাহর সঙ্গে শিরক করে তারাই আমাদের ঘরে ঘরে এখন এগুলি আছে। এক পর্যায়ে ইব্রাহিম নবী তার বাপকে বলে, আব্বা আমি একটু জিজ্ঞেস করে, রাগ করবেন না, কি আল্লাহকে একটু দেখাই দেন। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম নবীর আব্বা দেখায়, এই যে লম্বাটা, ওই যে খাটোটা, ওই যে মাঝারিটা, ওই যে সব যা আছে, সব লাত উজ্জা মানাত যা মূর্তি আছে সব তোমার আল্লাহ। উনি বলে, যে খাইতে পারে না, ধরতে পারে না, ঘুমাইতে পারে না, ওয়ালা ইউবসির ওয়ালা ইউগনি আনকা শাইআ, চাইতেও পারে না, কথা বলতে পারে না, এইগুলিকে আমি ইব্রাহিম প্রভু হিসাবে মানতে চাই না। আপনি মানলে মানেন। শেষ পর্যন্ত ইব্রাহিম নবী চিন্তা করলেন, আল্লাহকে কোথায় পাই? রাতের বেলা আকাশের দিকে তাকালেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। আকাশের দিকে তাকিয়ে দেখেন অনেকগুলি তারকা দেখা যায়। তিনি বললেন, শোনো দুনিয়ার মানুষ, অনেক উপরে তারকা দেখা যায়। ক্বালা হাযা রাব্বি, নিঃসন্দেহে সেইগুলি হলো আমার রব। যখন রাত শেষ হয়ে গেল, আকাশের দিকে তাকায় দেখে তারকা নাই। সুবহানাল্লাহ। উনি বললেন, না, এটা আমার রব হতে পারে না। রব কতক্ষণ থাকবে, কতক্ষণ চলে যাবে, এটা রবের কাজ না। সুবহানাল্লাহ বলুন। আবার রাতের বেলা তাকালেন। ফালাম্মা রাআল কমার, উনি দেখলেন একটি চাঁদ দেখা যায় রাতের বেলা। তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। কিন্তু ফজরের সময় এসে দেখা যায় আকাশের চাঁদটাও নাই। তিনি বললেন, যা থাকে আর যা থাকে না তা মুসলমানদের রব হতে পারে না। পরদিন ফজর হলো, পূর্ব দিকে তাকালেন, দেখা আরো বিশাল করে অনেক গরম হয়ে উঠে এসেছে। জবান ছেড়ে বলুন তো, তার নাম কি? ফালাম্মা রাআশ শামসা, উনি যখন দেখলেন সূর্য উঠে আসছে, এবার তিনি বললেন, তারকার তুলনায়, চাঁদের তুলনায় সূর্যের মধ্যে ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, সারাটা দেশে গরম করে রাখে। তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আল্লাহু আকবার। গোটা কুরআনুল কারীম একবার আসছে আকবার, হাযা আকবার। জাতির পিতা ইব্রাহিম বলেছিলেন, এটাই রব, চূড়ান্ত রব, হাযা আকবার, এটা সবচেয়ে বড়। বাপকে বললেন, তোমার রব যা আছে সব শেষ, বড় রবের সন্ধান পেয়েছি। যেই মাগরিবের সময় হয় বড় রব। সুবহানাল্লাহ বলুন না? সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন, আমি কি বিপদে পড়লাম? খোদা তো পাই না, রব তো পাই না, এটাও তো চলে গেল। খেয়াল করুন, উনি যখন দেখলেন পশ্চিম দিকে সূর্য ডুবে গেল, সঙ্গে সঙ্গে তিনি বলতে শুরু করলেন, যেটা আমরা বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পাইছেন মুশরিক শব্দটা? উনি বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার মুখ দিক ফিরিয়ে নিলাম, ওয়াজহিয়া লিল্লাযী, তিনার দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আকাশ জমিনের স্রষ্টা, আকাশ জমিনে যা আছে সবগুলির স্রষ্টা। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি ইব্রাহিম নবী মুশরিকদের সঙ্গে আন নাই। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতার ঘোষণা হলো, আমি মুশরিক নই, আমার ছেলেমেয়েরা মুশরিক হইতে পারে না। আর এখন শিরকি কাজ আমাদের সমাজে আছে কি নাই? আছে কি না? নামাজ পড়লো, নামাজ চলে যাবে, মনে রেখেন, নামাজ থাকবে না আমল নামা। আল্লাহ কোরআনে ধমক দিয়েছেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা আল্লাহ বলে যারা শিরক করে আমি এদেরকে মাফ দেই না। ওরা যদি অন্যকে কিছু দিয়ে দেখ, আমার জিনিস আমাকে দিবে, ওরা আমার জিনিস আরেকজনকে দেয় কেন? ওদেরকে আমি বানিয়েছি, ওদেরকে শক্তি দিয়েছি আমি, ঘর দিয়েছি আমি, মানুষ বানিয়েছি আমি, নাকের জায়গা নাক, চোখের জায়গা চোখ, কানের জায়গা চোখ, অর্থ সম্পদ কোনো জিনিসের অভাব দেয়নি, কিন্তু ওরা তো আমাকে ছেড়ে দিয়ে আরেকজনের কাছে পড়ে আছে। আমি এদেরকে মাপ দেব না, দেব না, দেব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমি বলতেছি আমাদের কাজে কর্মে শিরক আছে কি নাই? নাই? আমলের মধ্যেও শিরক আছে। আর শিরক বিল আমাল, আমলের দিক থেকে শিরক আছে। আর শিরক বিজাত, আল্লাহর জাতের সাথে আমরা শিরক করি। আর শিরক বিসিফাত, আল্লাহর সিফাতের সঙ্গে আমরা কি করি? আমরা ধরতে পারি না, চিকন ভাবে হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন ফায়াগফিরু লিজামি খালকি, আজ রাতে আল্লাহ সকলকে মাফ দিবে ইল্লা লি মুশরিক, মুশরিক ছাড়া। আল্লাহ যেন আমাদেরকে মুশরিকদের থেকে হেফাজত করে। আমিন। 2 নাম্বার রাসূল বলেন আমশাহিন, এই জিনিসটার উপর অনেক লম্বা আলোচনা। এই জিনিসটা যে এত ব্যাপক, এই শিরক থেকে এই জিনিসটা ব্যাপক বেশি। এটা হলো হিংসুটে মানুষ কিছু আছে, হিংসুট আসেনি? আমাদের সমাজে মনে হয় হিংসা করার মতো মানুষ নাই। হ্যাঁ, হিংসা করতে করতে তার ঘুম শেষ, তার মাথার চুল শেষ। সে চিন্তা করে আমার পাশের ব্যক্তিটা, ওনার একটা দোকান, ওনার একটা বাড়ি, ওনার একটা গাড়ি, ওনার ছেলেগুলি ভালো, মেয়েটাও ভালো, ওনাদের ব্যবসা ভালো, আমার হয় না কেন? আমার হয় না কেন কেন করতে করতে সারাক্ষণ ওরা হিংসা করে। আছে কিনা মন মানুষ? লাভ কি? কি লাভ আপনার? আপনি তো আরেকজনের ব্যাপারে হিংসা করতে করতে আমল শেষ করে দিচ্ছেন। আল্লাহ বলে শবে বরাতের রাতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে যদি হিংসুটে কেউ থাকে, যতক্ষণ পর্যন্ত তার অন্তর হতে হিংসা বিদায় না করবে, ততক্ষণ আমি তাকে মাফ দেব না, দেব না, দেব না। সুবহানাল্লাহ। এমন হিংসুটে মানুষ তো নামাজও পড়ে, রোজাও রাখে, কি হিংসা? এত হিংসা কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, 2 মানুষের প্রতি তোমরা হিংসা করবে। ওই হিংসাটা যায়, সেই হিংসা অর্থ হলো জিদ্দা, তার অর্থ হলো এটা হিংসা না। তার জন্য কল্যাণের দোয়া করো, আল্লাহ তুমি তাকে যেমন দিয়েছো তার মতো তুমি আমাকেও বানায়া দাও। সুবহানাল্লাহ। 1 নাম্বার, যার সঙ্গে হিংসা করবেন 1 নম্বর ব্যক্তি হলো যাকে রব্বুল আলামিন কোরআন দান করেছে। কি দিয়েছে? এখানে আপনারা যারা আছেন নিচে উপরে সবাই মিলে কি সবাইকে কোরআন হাফেজ? সবাই কোরআন হাফেজ না। তা আপনাদের তুলনা হাফেজ কোরআন কে একটু ভালো পড়তে পারে না মন্দ? ভালো মানে আপনি দেখেও পড়তে পারেন না, আর উনি এক বসা 30 পারা পড়তে পারে। আপনি কি হিংসা করবেন এখানে? কোন তো হিংসা করার জন্য রাসূল বলছেন লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, 2 ব্যক্তি ছাড়া হিংসা নেই। 1 নম্বর হলো যাকে রব্বুল আলামিন কোরআন দান করেছে, তার প্রতি তোমরা হিংসা করো। এই হিংসা হলো গীবতা, তার মানে হলো তার ধ্বংস হয়ে যাক, আমি হাফেজ হয়ে যাই, এরকম না। আল্লাহ তুমি তাকে যে জ্ঞান দিয়েছো তার জ্ঞান আরো বাড়ায়া দাও, পাশাপাশি তুমি আমাকেও দিয়ে দাও। এই জাতীয় হিংসা। এখন আমি বলতেছি এখানে কি যারা হাফেজ কোরআন আছে তারা রমজান মাসে তারাবির নামাজ পড়বে, তাদের পিছনে আপনারা পড়বেন না? আপনারাও সাথে সাথে পড়বেন কোনটা? আপনারা শুধু শুনবেন, ওনারা শুধু পড়বেন। এখন যদি একটু হিংসা করতে হয়, কিভাবে হিংসা করবেন? যে আল্লাহ যে হাফেজ সাহেব উনি মারা যাক, কালকে থেকে আমি নামাজ পড়াবো। হিংসা তো এটাই। কিন্তু এই যে তুই হিংসা নিষেধ, উনি বলতে হবে যে আল্লাহ আজকে 2 পারা পড়েছি, 1.5 পারা পড়েছি, আল্লাহ খুব ভালো লেগেছে, হুজুরকে আরো স্বাস্থ্য দাও, আরো সুন্দর করে দাও, উনি যেন আরো সুন্দর পড়তে পারে, আমিও যেন ওনার পাশাপাশি থাকতে পারি। আল্লাহ দেখে গেছে একটা সময়ে হুজুরের কিছু যোগ্যতা আপনার মধ্যে দান করবে। খুশি হয়েছেন? এনাদের সাথে হিংসা করবেন এইভাবে, ওনার কাছে যা আছে এটা আরো বেশি হোক, আমার মধ্যে যেন আসে। 2 নম্বরটা বললে রাগ করবেন মনে হয়, রাগ করার কথা চলে আসছে।
দুই নাম্বার রাসূল বলেন ইল্লা আতাহুল্লাহু মালা ফাসাল্লাতু ফি হালাকাতিল হক, ওই ধনী মানুষের প্রতি তোমরা হিংসা করো যে ধনী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যাপ্ত সম্পদ দান করেছে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় তো ধনী মানুষ নাই, আমরা চিনি না, আমাদের কাছে সব এক সমান, কিন্তু আপনারা জানেন এই এলাকার ধনী মানুষটা কে। ওনার প্রতি হিংসা করা মানে যে আল্লাহ ওনার যা আছে সব চলে যাক, কালকে থেকে আমি মালিক হয়ে যাই, এরকমই তো। এক রূপ নাকি ছিল দুনিয়াতে, এক রূপ নাকি ছিল দুনিয়াতে। কোন এলাকার ঘটনা আমি নিজেও জানি না, আমরা আলোচনার ফাঁকে ফাঁকে লোকদেরকে বুঝ দেওয়ার জন্য কথাগুলি বলি। এক লোক ছিল দুনিয়াতে, সে যা বলে মানুষ তার জন্য একটা হয়, মানুষের জন্য ডাবল হয়। সে যদি বলে আল্লাহ আমার একটা গাড়ি হোক, তার হয় কয়টা? একটা। মানুষের হয় কয়টা? সে দেখলো, দোয়া করলো তো আমার লস, সবার কি? কথা বুঝতেছেন না? আমার লস, সবার না। সে বলতেছে আল্লাহ আমার যদি একটা তাদের দুইটা হয় কেন? তো তোমার এরকমই হবে, এটা উপমা দিয়ে দিচ্ছে আর কি। অর্থাৎ তার ভিতরে এখন হিংসা কাজ করতেছে। হ্যাঁ, আমার জন্য দোয়া করলে আমার হয় কয়টা? মানুষের কয়টা হয়? আচ্ছা, হইতে থাক। আল্লাহ গাড়ি হোক, বাড়ি হোক, নারী হোক, সব হইতে হইতে তার হলো এক গুণ। সারা সমাজের মানুষের কয় গুণ? 2 গুণ। সবার বেশি তার হঠাৎ করে আল্লাহ আমার একটা চোখ চলে যাক। বুঝলেন না? এখন কি বুঝলেন? সব হওয়ার পরে আল্লাহ আমার একটা চোখ চলে যাক। হ্যাঁ যাবে কয়টা? হ্যাঁ যাবে কয়টা? সবার যাবে কয়টা? এই সমস্ত হিংস্র মানুষের জায়গা আল্লাহর কাছে নাই। কথা ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসাল্লাতু ফি হালাকাতিল হক, ওই পয়সাওয়ালার প্রতি তোমরা হিংসা করো। এই হিংসা মানে গিবতা, অর্থাৎ তার সম্পদ যা আছে আরো বাড়ায় দাও। আল্লাহ সে দান করে, সে এই করে, সেই করে, আমি তো পারি না, আমি শুধু কানে শুনি, চোখে দেখি। আল্লাহ তার পাশাপাশি তুমি আমাকেও দাও, আমিও জন্য দিতে পারি। ভাইয়েরা আমার, রাসূল বলেন আওমশাহীন, যে মানুষটা হিংসা করে, যে মানুষটা হিংসা করে গ্রামের মধ্যে, শহরের মধ্যে, ঘরের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে হিংসা করে, রব্বুল আলামিন বলেন আজকে রাতে হিংসক মানুষদের কোনো নাজাত নাই। যদি বলেন নাউজুবিল্লাহ। যে ধনী মানুষটাকে সম্পদ দিলেন কে? আল্লাহ। আর আপনাকে যে দিলেন না তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে বেইনসাফ করছেন। হ্যাঁ হুজুর, আল্লাহ না দেখে দিচ্ছে, আল্লাহ না দেখে দিচ্ছে, উনি এতটি দিল, উনি হিসাবই রাখতে পারে না। আর আমি হিসাব করার মতো কি? সারাদিন বসে দেখে আমার কাছে কিচ্ছু নাই। আল্লাহ মনে ভুলে ছেড়ে দিচ্ছে। এটা আপনার জ্ঞানে আপনি বলছেন। আল্লাহ বলেছে ও যা পারে তুমি তা পারো না, তুমি যেইটার উপযুক্ত তোমাকে আমি ওইটাই দান করেছি, ও যেইটার উপযুক্ত তাকে আমি ওইটাই দান করেছি। সুবহানাল্লাহ। ভাই, সারা পৃথিবীর মানুষ যদি ধনী মানুষ হয়ে যেত, এটা কি ভালো হইতো না খারাপ হইতো? কেমনে বুঝলেন খারাপ হইতো? এই তো মুরব্বী বলে ফেলছে, কেউ কাজ কেউ করতো না। এই যে একটা রমজান মাস আসতেছে, কিছু মানুষ দেখবেন ইফতারি বিক্রি করতেছে। ওরা যদি ধনী মানুষ হইতো জিন্দিগিতে মার্কেটে ইফতারি বিক্রি করবে? আর আপনি যদি ধনী মানুষ হন, আপনি কি ঘুরতে বের হবেন? দেশের বাহিরে যাবেন, বিদেশ যাবেন, এখান থেকে গাড়ি নিয়ে ঢাকা যাওয়া লাগবে। যে গাড়ি চালাবে সেও তো ধনী মানুষ, সে কি আপনার কাছে আসবে? অর্থাৎ সব যদি ধনী মানুষ হতো সব না খাইয়া মরতো। কথা ঠিক কিনা কম? আবার সব যদি গরিব হতো সব না খাইয়া মরতো। আল্লাহ বলে ওয়ালাউলা ফাদলুল্লাহ, আমি যে একজনকে উঁচু নিচে এই করে সাজাইয়া দিলাম, এইটা হলো তোমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য চমৎকার একটি ব্যবস্থা। একজন আরেকজনের কাছে যাওয়া লাগে। এখন আমি জিজ্ঞেস করলাম, এই মসজিদে কি ধনী মানুষ আছে? নাই। আমি কেমন বুঝলাম? আমি চিনি না, আমি আসলে চিনি না, সবাইকে চিনিও না, জানিও না। আর হুজুরকে আমি বলছি আমি যখন মসজিদে আসি আমাকে কারো বাসাতে আমার নেবেনও না, দেখলে আসসালামু আলাইকুম, এতটুকুই। আলহামদুলিল্লাহ, এটাই ভালো, এইটাই ভালো। বেশি ফ্রি হওয়াও ভালো না, বেশি হাঁটাহাঁটি করাও ভালো না। মসজিদ সর্বোচ্চ খাবার দাবার অথবা একান্ত যারা আছেন তাদের সাথে 2-4টা কথা হয়। জানতে পারলাম এই মসজিদের অনেক ইতিহাস, অনেক লম্বা মসজিদ। আলহামদুলিল্লাহ, এই মসজিদের এত বয়স, অনেক মানুষ এই মসজিদে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। 2021 সালে এই মসজিদের 100 বছর পূর্তি হয়েছে। আল্লাহ আপনাদেরকে গ্রহণ করুক, কবুল করুক। আল্লাহ আমাদেরকে মাফ করুক। সবাই বলে আমিন। 2টা ব্যক্তির ব্যাপারে খুব সুন্দর কথা, যারা শিরিক করেন শিরিক ছেড়ে দিবেন, এবং যারা হিংসুটে মানুষ
হিংসা করে, অন্যের বিরুদ্ধে সারাক্ষণ শুধু মুখ লড়ে। আছেন এমন মানুষ? এই মুখ লড়া বন্ধ করে দিবেন। আজকে রাতে তওবা করবেন, আল্লাহ আমার ভিতরে দুইটা গুণ আছে, আমি আর করবো না, তুমি আমাকে মাফ করে দাও। আর 3 ব্যক্তিকে আল্লাহ আজকে রাতে ডাকে। 3 ব্যক্তিকে ডাকে। এক, এই মসজিদে, মসজিদের বাহিরে সারা বিশ্বে যত পাপী মানুষ আছে সব পাপীদেরকে আল্লাহ ডেকে বলে, তোমার কি পাপ আছে? আমার কাছে বলো, সব রকমের পাপ আমি মাফ করে দেব। 2 নম্বর আল্লাহ ডাকে, তোমার ঘরে কি অভাব আছে? তোমার কি চাকরি নেই? তোমার কি টাকা নাই? তোমার কি পয়সা নাই? তোমার কি জায়গা নাই? তোমার কি জমিন নাই? তুমি কি সবাইকে নিয়ে চলতে পারতেছো না? আমার কাছে গভীর রাতে উঠে একটু বলো, আমি সারা বৎসরের জন্য তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো, আমাদের মসজিদের বাহিরে মহল্লায় অসুস্থ মানুষ আছে কি নাই? বর্তমানে সবচেয়ে বড় অসুস্থ রোগটার নাম কি? করোনা। সবচেয়ে বড়টার নাম কি? আজকে রাতের ব্যাপারে হাদিস, আলা মিন মুবতালিন ফাউআফি, তোমাদের ভিতরে যারা রোগে পড়ে আছো, রোগে ডুবে গেছো, উঠতে পারতেছো না, আমাকে বলো, আমি তোমাকে সুস্থ করেই দেব। সুবহানাল্লাহ। আমিন।